হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি রুই মাছের সর্ষে পোস্ত দিয়ে একটি রেসিপি। বাঙালি মানেই মাছ, আর মাছে ভাতে বাঙালি, তাই ভাবলাম আরেকটা মাছের রেসিপি শেয়ার করি। প্রথমেই মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তারপরে নুন হলুদ দিয়ে এবার মেখে নেব, কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দেবো। নুন হলুদ দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ভালো করে মাখা হয়ে গেছে, 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। এদিকে আমি আরেকটা পেস্ট বানিয়ে নিয়েছি, এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট একটা বানিয়ে রেখেছি। কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি, 3টে মাছ একসাথেই ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পাশ ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি রান্নাটা করব। আমি প্রথমে ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। অর্ধেক একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি, যেহেতু 3টে পিস মাছ আছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 2টো, যেহেতু কাঁচা লঙ্কা বেটে রেখেছি সর্ষে পোস্তর সাথে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। পেঁয়াজটা একটু লাইট ভাজা হয়ে গেলেই আমি মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত, এটা ঢেলে দেবো। এবার দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা জল দিয়ে গুলিয়ে রেখেছি, এবার দিয়ে দিচ্ছি। যেহেতু সর্ষে পোস্ত বেশিক্ষণ কষানো চায় না, আমি বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। পোস্ত ফ্লেভারটাই চলে যাবে পোস্ত যদি কষানো হয় বেশি। ফুটে গেলেই আমি মাছগুলো ছেড়ে দেবো। যে যেরকম গ্রেভি খাবে সেই অনুযায়ী জল দেওয়া হবে। আমি ঝোলটা ফুটে এসছে, মাছগুলো ছেড়ে দিলাম। মাছটা হোক, আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা সরিয়ে দিচ্ছি, অনেকটাই ঝোল শুকিয়ে এসছে। এটা অ্যাকচুয়ালি ঝোল হবে না, একটু মাখা মাখা টাইপের হবে। হয়েই এসছে, আমি নামিয়ে নেব। রান্নাটা অলমোস্ট রেডি, ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের রেসিপি। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।